চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তরবারির আঘাতে তিনি আহত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবীগুলো তাকিয়ে দেখছে এই লোকটা ছিল কাফের, কিন্তু সে আমাদের পক্ষে যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে যখন সবাই চলে গেলেন কাফেরগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলে আসলেন মদিনায়। এইবার যে আহত সাহাবী, ওই সাহাবীটা মৃত্যুর জন্য প্রস্তুতি, অর্থাৎ এমনভাবে আঘাত হয়েছে দুনিয়াতে তার আর থাকার সময় নাই, চলে যাবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন কাফের, তার দাদাও মুসলিম, তার দাদা মুসলিম, তার পরিবার মুসলিম, সবাই মুসলিম, কিন্তু ওই কাফেরটাকে আমরা কোনো দিন দেখি নাই। হঠাৎ করে এসেই দেখলাম সে আমাদের পক্ষে উহুদের ময়দানে যুদ্ধ করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি তাকে আমরা কালেমা পড়াবো কিনা? সে তো প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। কয়েকজন সাহাবী এসে বললেন তার বিবি অথবা তার বোনকে, বলো তো দেখি, তোমার ভাই যে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়েছে সে কি কালেমা পড়েছে? সে কার পক্ষে যুদ্ধ করেছে? তুমি একটু আমাদেরকে জানাও। বিছানা থেকে মুমূর্ষ রোগীর ওই সাহাবীটা চিৎকার দিয়ে বলছেন, তোমরা বলে দাও আমি কালেমা পড়ে আল্লাহ রাসূলের পক্ষে উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম। সাহাবীর কাছে রাসূল নিজে আসলেন, মাথায় হাত বোলালেন, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, শুধু যুদ্ধের ময়দানে গিয়েছেন, রাসূলের পক্ষে যুদ্ধ করেছেন, আঘাত খেলেন, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল 3 বার বললেন, আমার এই সাহাবী জান্নাতি জান্নাতি। এই জন্য বিন্দু পরিমাণ যদি ঈমান নিয়ে কেউ বিদায় নেয়, তার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আর ওই যে আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে অসংখ্য যুদ্ধ করেছে, একটা তরবারি এসে লেগেছে এই জায়গায়, মৃত্যু হচ্ছে না, কিন্তু নিজ ইচ্ছায় মৃত্যু করেছে, জাহান্নামে পাঠাইছে কে? চিন্তা করে দেখছেন কত কঠিন একটা ব্যাপার। আর এই সাহাবীটা কালেমাই পড়ে নেই, কিন্তু দেখেছে সবাই যুদ্ধের ময়দানে, সব পুরুষ যুদ্ধে, আমি থাকবো কেন বাড়িতে, আমিও যাব যুদ্ধের ময়দানে। ও রওনা দিয়েছে, যুদ্ধ করেছে, ওখানেও মরে নাই, বিছানায় এসে মারা গিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। সে বলেছে আমি কালেমা পড়েছি, এরপরে রাসূলের পক্ষে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার ভাই জান্নাতি, আমার ভাই জান্নাতি, আমার ভাই জান্নাতি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যে জাহান্নামের ভিতরে একজন লোক জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আল্লাহ মালিক দ্বারকাকে বলবে, এই 2টা বর্ণনা, জিবরিল আলাইহিস সালামকে অন্তত ওই জাহান্নামের ভিতরে পাঠাবে, যাও তো দেখি কেউ আছে কি না, আর কোনো ইমানদার একজন ডাকছে আমাকে, ওকে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম চতুর্দিকে খোঁজাখুঁজি করবে, চতুর্দিকে খোঁজাখুঁজি করবে, কিন্তু জাহান্নামের একটা গর্তের ভিতরে কয়লা হয়ে গেছে পুড়ে। ওই লোকটা জাহান্নামের ভিতরেও, ওই লোকটা কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। সে বলবে, আল্লাহ আমি তো ছিলাম ইমানদার, আমল করি নাই, কিন্তু কি ছিলাম? ইমানদার ছিলাম। আল্লাহ আপনি কি আমারে জাহান্নাম থেকে বাহির করবেন না? ইয়া রব, আপনি কি আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন না? সেটা কানবে জাহান্নামের ভিতরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান্নাটা শুনবেন এবং আল্লাহ বলবেন, আমি তো জাহান্নামের গেটটা ঢালাই করে দিতে চাই, সীসা ঢালাই করে দিব জাহান্নামের গেট, দেখো কোনো ইমানদার আছে কিনা। যদি থাকে, বিন্দু পরিমাণ ইমানদার যদি থাকে, তাকে বাহির করার পর আমি জাহান্নামের ঢেলা, জাহান্নামের দরজা সীসা ঢালা করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন ইমানদার বিন্দু পরিমাণ যদি ইমান থাকে, তাকে জাহান্নামে রাখবেন না কে? সুবহানাল্লাহ বলবেন না? শুধু কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে। অন্তত জাহান্নামের গেটটা যখন স্টপ করে দেবে, ঢালাই করবে, এরপরে আল্লাহ আপনাকে সেখান থেকে বাহির করার পর জাহান্নামের গেটটা বন্ধ করে দেবে। এই জন্য আমাদের দোয়া করা দরকার, আল্লাহ ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি আমাদের কবুল করো। জিবরিল আলাইহিস সালাম যাবেন সেখানে, খোঁজাখুঁজি করে তাকে পেয়ে যাবেন, তাকে নিয়ে আসা হবে, তাকে জাহান্নাম থেকে বাহির করা হবে। হাজার হাজার বছর পর্যন্ত এক জায়গা করে তাকে দাঁড় করানো হবে। সর্বশেষ জান্নাতের গেটে দাঁড় করাবেন কয় হাজার বছর? কয় হাজার?
1000। জাহান্নাম গেট থেকে বাহির করে জান্নাতের গেটের কাছে আল্লাহ দাঁড় করাবেন কয় হাজার? 1000 বছর। সে আল্লাহর কাছে একের পর এক দোয়া করবে, আল্লাহ আমাকে কি জান্নাতে দেওয়া যায় না? এই জান্নাতের দরজা থেকে আমি শুধু জান্নাতের নিয়ামতগুলো দেখছি, আমার জান্নাত লাগবে না, আমাকে জান্নাতের ভিতরে সোজা ঢোকায় একটা কিনারে দাঁড় করায় দাও, আমি শুধু জান্নাতের খেলাগুলো দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে ঠিক আছে, তোকেও ঢোকাবো, যা। সে ঢোকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ঢোকাবে, কিন্তু ঈমান আছে, আমল নেই। বিন্দু পরিমাণ ঈমান ছিল ওই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে। এবার নিয়ে যাচ্ছে ফেরেশতারা রিসিভ করে, যেতে যেতে সে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, দেখবে যে একদম মোটা কার্পেট, স্পেশাল একটা জায়গা, জীবনে কোনো দিন দেখে নাই। সে ওখানে শুয়ে যাবে, ওখানে বসে যাবে, বলবে আর আমার আরামের জায়গা দরকার নাই, এখানে আমারে রেখে দাও। ফেরেশতারা বলবে আরে শুরুই তো করোস নাই জান্নাতে ঢোকা, কি বলতো শুরু হয়েছে বারান্দা, এখনো জান্নাতে যাইতেই পারোস নাই। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাবে দীর্ঘ সময়, তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। সে ভিতরে ঢুকে দেখবে সর্বনাশ, সারা পৃথিবী সমপরিমাণ, 10টা পৃথিবী, এত বড় জায়গা, এটা কার জন্যে? আল্লাহ বলবেন তোর জন্যই আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাত রেখে দিয়েছি। শুধু ঈমান ছিল কিন্তু আমল ছিল না, কিন্তু তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতে জায়গা কে রেখে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে মৃত্যু দান করুক। আরো জোরে বলেন আমিন। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন আমার কাছে চায় আমি ওটাকে লিস্ট করে রেখে দিই। নো কোনো শব্দ নেই, আপনি যা চেয়েছেন সবগুলো ইয়েস শব্দ দিয়ে কে নোট করে রেখে দিয়েছেন? যা চেয়েছেন সবগুলো ইয়েস ইয়েস, দেব দেব দেব, সবগুলো নোট করা আছে। যদিও আল্লাহ দুনিয়াতে দিবেন না, কিন্তু যেদিন জান্নাতে ঢুকবেন বিশাল বড় একটা লিস্ট এনে গিফটগুলো সামনে রেখে বলবেন ধর, তুই যা যা চেয়েছিলি সবগুলো আজকে জান্নাতে পূরণ করে দিলাম। এই জন্য আমরা স্পেশালিভাবে জুমার দিন সর্বপ্রথম যা যা চাইবো, কিন্তু একটা জিনিস চাইবো, আল্লাহ ঈমানের সাথে আমাদের মৃত্যু দিও। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জিহাদের ময়দানে একজন সাহাবী শহীদ হলেন, শহীদ হয়ে গেলেন তিনি, কিন্তু তার রক্তক্ষরণ হচ্ছে। একটা তরবারি ঢুকেছে, কেউ বলছেন বুকের এই কিনারায়, কেউ বলছেন এই কিনারায়, কেউ বলছেন পেট দিয়ে, কেউ বলছেন গলার কাছে। একটা ছুরি ঢুকেছে, কিন্তু মৃত্যু হচ্ছে না, শহীদ হচ্ছে না। সে চিন্তা করলো হায় হায়, এত যন্ত্রণা তো আমার সহ্য হয় না, আমি তো শহীদ হতে চাই, কেন আমার মৃত্যু হয় না? সে ছুরিটা নিয়ে আর একটু বেশি জোরে আঘাত করেছে, আত্মহত্যা করেছে। আল্লাহ বলেছে তুই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। অথচ জিহাদের ময়দানে সে শহীদ হতে চেয়েছিল, কিন্তু নিজের ছুরিটা একটু জোরে আঘাত করার কারণে তাকে জাহান্নামে পাঠিয়েছেন কে? আর আরেকজন আল্লাহর গোলাম, তিনি এসেছে অন্য এলাকা থেকে, ব্যবসা থেকে নিজের বাড়ির দিকে এসেছে। এসে চাচাতো ভাইকে ডাকে, এই চাচাতো ভাই কই? চাচাতো ভাই নাই। ফুফাতো ভাই কই? ফুফাতো ভাই নাই। খালাতো ভাই কই? খালাতো ভাই নাই। আমার দাদা কই? দাদা নাই। আমার অমুক ভাই কই? অমুক ভাই নাই। আরে এরা গেল কই? বাড়ির সমস্ত মহিলারা বলছে এরা তো উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই যুদ্ধের ময়দানে, তাহলে আমি কেন বাড়িতে থাকবো? সে এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বলছে সবাই যখন যুদ্ধের ময়দানে, আমি কেন বাড়িতে থাকবো? আমিও চলে যাব যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তরবারির আঘাতে তিনি আহত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবীগুলো তাকিয়ে দেখছে এই লোকটা ছিল কাফের, কিন্তু সে আমাদের পক্ষে যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে যখন সবাই চলে গেলেন কাফেরগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলে আসলেন মদিনায়। এইবার যে আহত সাহাবী, ওই সাহাবীটা মৃত্যুর জন্য প্রস্তুতি, অর্থাৎ এমনভাবে আঘাত হয়েছে দুনিয়াতে তার আর থাকার সময় নাই, চলে যাবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন কাফের, তার দাদাও মুসলিম, তার দাদা মুসলিম, তার পরিবার মুসলিম, সবাই মুসলিম, কিন্তু ওই কাফেরটাকে আমরা কোনোদিন দেখি নাই। হঠাৎ করে সেই দেখলাম সে আমাদের পক্ষে উহুদের ময়দানে যুদ্ধ করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি তাকে আমরা কালেমা পড়াবো কিনা? সে তো প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। কয়েকজন সাহাবী এসে বললেন তার বিবি অথবা তার বোনকে বলো তো দেখি,
তোমার ভাই যে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছে, সে কি কালেমা পড়েছে? সে কার পক্ষে যুদ্ধ করেছে? তুমি একটু আমাদেরকে জানাও। বিছানা থেকে মুমূর্ষ রোগীর ওই সাহাবীটা চিৎকার দিয়ে বলছেন, তোমরা বলে দাও আমি কালেমা পড়ে আল্লাহ রসুলের পক্ষে উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম। সাহাবীর কাছে রসুল নিজে আসলেন, মাথায় হাত বোলালেন, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, শুধু যুদ্ধের ময়দানে গিয়েছেন, রসুলের পক্ষে যুদ্ধ করেছেন, আঘাত খেলেন, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রসুল 3 বার বললেন, আমার এই সাহাবী জান্নাতি জান্নাতি। এই জন্য বিন্দু পরিমাণ যদি ঈমান নিয়ে কেউ বিদায় নেয়, তার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আর ওই যে আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে অসংখ্য যুদ্ধ করেছে, একটা তরবারি এসে লেগেছে এই জায়গায়, মৃত্যু হচ্ছে না, কিন্তু নিজ ইচ্ছায় মৃত্যু করেছে। জাহান্নামে পাঠাইছে কে? চিন্তা করে দেখছেন কত কঠিন একটা ব্যাপার। আর এই সাহাবীটা কালেমাই পড়ে নেই, কিন্তু দেখেছে সবাই যুদ্ধের ময়দানে, সব পুরুষ যুদ্ধে, আমি থাকবো কেন বাড়িতে, আমিও যাব যুদ্ধের ময়দানে। ও রওনা দিয়েছে, যুদ্ধ করেছে, ওখানেও মরে নাই, বিছানায় এসে মারা গিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। সে বলেছে আমি কালেমা পড়েছি, এরপরে রাসূলের পক্ষে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার ভাই জান্নাতি, আমার ভাই জান্নাতি, আমার ভাই জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ আমাদের মৃত্যুটা কার উপরে দেয়? সবাই বলেন, বলতে পারেন না কেন? কার উপরে? ইমানের উপরে। আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাদের ইমানের উপরে মৃত্যু দিও, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়া করতেন সবচাইতে বেশি। দূরে বলেন কয়টা? আমরা জীবনে কোনোদিন এই 3টা দোয়া করতে পারবো না। রাসূল বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়া করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেউ পারবো এই দোয়া করতে? আল্লাহ আমারে গরিব রাখিয়েন সারা জীবন, আমি গরিব থাকতে চাই, বলতে পারবেন কেউ? পারবেন না। তো রাসূল কেন বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় সারা জীবন রাখিয়েন? রাসূলের জীবন ছিল কেমন দেখেন। রাসূল বলতেন, আয়েশা ঘরের ভিতরে কিছু খাবার আছে কিনা? আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের ভিতরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। রাসূল বললেন, আগামীকাল রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। খাবার নাই, রোজা রেখে দিলাম। রোজা থাকতেন আমার রাসূল। পরের দিন জিজ্ঞাসা করতেন, আয়েশা কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? আয়েশা বলতেন, আজকেও কোনো খাবারের ব্যবস্থা নাই। রাসূল বলতেন, আজকেও রোজা রেখে দিলাম। টানা রোজা রাখতেন, খাবার নাই রোজা রাখতেন। আর আমরা খাবার নাই, মেজাজ গরম, আল্লাহ আমারে কি দিল না, সবাই রে দিছে, আমারে দেয় না, আল্লাহ আমারে দেখতেই পারে না, মেজাজ গরম। আর রাসূল বলতেন, খাবার নাই রোজা রাখো, খুশি হবেন কে? সবাই বলেন। রাসূলের জীবনী নিয়ে, স্পেশালি জীবনী নিয়ে একদিন আলোচনা করব। রাসূলের 24 ঘন্টার আমল নিয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। ওই 24 ঘন্টার আমলটা আমাদের প্রত্যেকের জীবনে সেট করব। যদি সেট করতে চান তাহলে আলোচনা করব, যদি না করেন আলোচনা করব না। আমিও সেট করব, আপনারাও সেট করবেন ইনশাআল্লাহ। একটা জুমা রাসূলের 24টা ঘন্টার আলোচনাটা আমরা নোট করে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে যেখানে আমার আলোচনাটা, প্রথম নম্বর, ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, এই দোয়াটা করব কার সাথে? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছে। তো মানুষ যখন বেশি রক্তক্ষরণ হয়, মেডিকেল সায়েন্স বলছে তার পিপাসা পায়, পিপাসা বেশি হয়। আগুনে যদি কারো শরীর জ্বলে যায়, সে পিপাসা বেশি পায়, কিন্তু পানি খাওয়ানো হয় না। দেখবেন যে ব্যক্তিটা আগুনে বেশি পুড়ে যায় শরীরের অংশ, বারবার সে পিপাসা পায়। তো ঠিক রক্ত যখন বেশি শরীর থেকে ক্ষরণ হয়, পিপাসা বেশি লাগে। সাহাবী চিৎকার দিয়ে বলছেন, পানি, মৃত্যুর আগে কে আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে পারবে? একজন সাহাবী পানির মশক নিয়ে দৌড় দিয়েছে, পানি ঢেলে দিবেন। পাশের ভাই আরেকজন চিৎকার দিয়ে বলছেন, আমাকে কে 1 গ্লাস পানি খাওয়াতে পারবে? আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে দিয়ে, শহীদ হয়ে যাচ্ছি, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। এবার এই সাহাবী, প্রথম সাহাবী বলছেন, আমাকে আগে দিতে হবে না, আমার পাশের ভাইকে আগে পানি খাইয়ে দাও। পাশের ভাইয়ের কাছে নিয়ে চলে গেছেন পানি। দ্বিতীয় ব্যক্তি পানি খাবেন,
এমন সময় পাশ থেকে আরেকজন বলছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াও, আমি এক গ্লাস পানি খেতে চাই, আমিও শহীদ হয়ে যাচ্ছি, অসংখ্য পিপাসা লেগেছে আমার। দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার পিপাসার চাইতে আমার ভাইয়ের পিপাসা অসংখ্য বেশি লেগেছে, ওই ভাইকে আগে পানি খাওয়াও, ওই ভাই না পানি খাইলে আমি পানি খাবো না, আগে ওরে পানি খাওয়াও। নিয়ে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, গিয়ে দেখেন তিনি শহীদ হয়েছেন। আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, তিনিও শহীদ হয়েছেন। আসলেন প্রথম ব্যক্তির কাছে, তিনিও শহীদ। পানির জায়গায় পানি আছে, ভালোবাসা সারা জীবন রয়ে গেছে, ঠিক নবে ঠিক? এ সারা বিশ্ব একদিন জয় হবে মুসলমানদের, সারা বিশ্ব একদিন সেন্ট্রাল লিডারশিপ একজন আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, উনি সারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা তার অপেক্ষমান। হাজার হাজার মুসলিমদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এর পরেই যত রাত অন্ধকার হয় সুবহে সাদেক কাছে আগিয়ে যায়, ঠিক না বে ঠিক? মা যখন গর্ভের ব্যথা বেড়ে যায়, নতুন মেহমান আসার সময় ঘনিয়ে আসে নাকি দূরে চলে যায়? মায়ের ব্যথা যত বেশি, নতুন মেহমান ঘনিয়ে আসার সময় তত কাছে আসে। মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে বিশ্বের ভিতরে যারা হাজার হাজার মুসলমানদের তাজ, যারা এক একটা দেশের প্রেসিডেন্ট, যারা আঙ্গুল তুলে তুলে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছেন, আজকে তাদেরকে গুলিবিদ্ধ করা হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দেশের ক্ষমতাশীল হকের পথে থাকবে, ওদের রক্ত যখন জমিনে পড়বে, ওই জমিনটা মুমিনদের হাতে যেতে আর দেরি হবে না। আবার আরেকটা রসুল বলেছেন, যেই দেশের ভিতরে আলেমদের রক্ত জমিনে পড়বে, ওই দেশ আলেমদের হাতে যেতে দেরি হবে না। অতএব মুসলমানদের রক্ত যখন পৃথিবীর আনাচে কানাচে ঝরা শুরু হয়েছে, নাস্তিকরা মুসলমানদের রক্ত খরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। বুঝে নাও, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন মসজিদের ইমামদের দিন। চিল্লায়া বলো ঠিক কিনা? মসজিদের মুসল্লি, মসজিদের ইমামরাই সারা পৃথিবীটাকে শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। সূরা লোকমান, কোন সূরা মনে আছে আপনাদের? লোকমান কি ছিলেন? কি ছিলেন? একজন ওলি ছিলেন। লোকমান আলাইহিস সালাম তার নিজের ছেলেকে কি নসিহত করলেন? ওয়াইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা খবরদার শিরক করিস না। আপনার ছেলেকে আপনি প্রেসিডেন্ট বানাতে পারেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাতে পারেন, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারেন, কিন্তু আপনার ছেলেকে এই নসিহতটা করার দরকার আছে না নেই? বাবা শিরক করিস না জীবনে কোনো দিন। আচ্ছা, আপনার ছেলে একটা বড় ডাক্তার, আপনার ছেলে লক্ষ কোটি টাকার মালিক, আপনার ছেলে প্রেসিডেন্ট, আপনার ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনার ছেলে শিরক করে, আপনার ছেলে কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে বোঝা যায় প্রেসিডেন্টের চাইতে, এরপরে অসংখ্য শিক্ষিতর চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে, ডাক্তারের চাইতে, সব চাইতে প্রথম নাম্বার আপনার ছেলের প্রয়োজন, সেটা হলো বাবা খবরদার কি করিস না, শিরক করিস না। কারণ ছেলে যদি অসংখ্য ক্ষমতাশীল হয় আর যদি শিরক করে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই। সালাম বলেন, বাবা তুমি যাই হও, তুমি যেটাই করো বাবা, তুমি ব্যবসায়িক হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করো না বাবা। শিরক করলে তোমারে জান্নাতে নিয়ে যাওয়া লোকমান কেন, লোকমানের বাবার বাবাও পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে বলবো, বাবা তুই যাই কর, শিরক করিস না। তো শিরক সম্পর্কে আমরা আলোচনা শুনেছি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মাফ করবে না কোন গুনাহ? সবাই বলেন শিরকের গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ মাফ করব না, বাকি গুনাহগুলো আমি মাফ করে দিব। কত গুনাহ করেছিস? ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। কিয়ামতের দিন যদি পাহাড় পরিমাণ কেউ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ আরশ পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর গুনাহ মাফ করে দিব। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তবে খবরদার শিরকের গুনাহ থাকা চলবে না, কারণ শিরকের গুনাহ থাকলে যত আমল করছো সবগুলো বরবাদ করে দিবে কে? এই জন্য শিরকের গুনাহ ছাড়া যদি কেউ গুনাহ বেশি নিয়ে উঠে পাহাড় পরিমাণ, কিয়ামতে কে মাফ করে দিবেন? আল্লাহ। তাহলে শিরক কয় প্রকার? কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার। একটা হলো বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক। শিরকে আকবার কয় প্রকার? 3 প্রকার। আশিরকু ফির রুবুবিয়্যাহ, আশিরকু ফিল উদুদিয়্যাহ, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। এই যে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম,
আর শিরকু ফির রুবুবিয়া, মানে রবের খাতিরে শিরক, আল্লাহরে ছাড়া অন্য কাউরে রব মানছেন না, এরকম হিন্দুদের ভিতরে আছে দেখবেন। ওই রবে পানি দেয়, ওই রবে বিদ্যা দেয়, ওই রবে ধান ফসলের ভিতরে স্বাদ ঢোকায়া দেয়, ওই রবে এই দেয়, ওই রবে ওই দেয়। এই যে 33 কোটি রব, 33 কোটি দেবতা, কিন্তু আল্লাহরে তারা মানে, ভগবান বলে। তারপরেও একজন খোদা বানাইছে তারা। এই খোদার এই খোদা ওই এরিয়া চালায়, ওই খোদা ওই এরিয়া চালায়। গত জুমায় বলছিলাম না, ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে বড় একজন, তাদের মূর্তির গলা থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি হয়ে গেল। ওখানে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে শত শত দেবতা রাখছে, কিন্তু একটা দেবতাও টের পেল না আসলে সেই স্বর্ণের মালাটা কে নিয়ে গেল। তাহলে আসলে এগুলা কি কামিলা না আকামিলা? আকামিলা, কামিলা নয় এগুলো। এই জন্য আশিরকু ফির রুবুবিয়া, রব হিসাবে পৃথিবীর কাউকে মানা যাবে না। রব আমাদের কয়জন? একজন। আশিরকু ফিল উদুদিয়া, ইবাদতের খাতিরে শিরক, খবরদার, কারো কাছে চাওয়া যাবে না, কাউরে কপালে দিয়ে কাউরে সেজদা দেওয়া যাবে না। কাকে দিবেন? ইবাদত হবে কার? আশিরকু ফিল উদুদিয়া, মানে ইবাদত আল্লাহর জন্য। এরপরে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ বলে পৃথিবীর কাউকে ডাকা যাবে না। আল্লাহ আমাদের কয়জন? আমি মসজিদে বসে ওয়াজ করি, মসজিদে বসে নসিহত করি, এখন আমার ওয়াজ নসিহতে আপনারা গল গল হয়ে সবাই বলছেন মাহমুদ আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এইটা যদি বলেন আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আপনার ইমান শেষ। আপনাকে নতুনভাবে কালেমা পড়ে ইমান আনতে হবে, এছাড়া আপনি মুশরিক। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ, এইটা পৃথিবীর কারো নামের ব্যাপারে বলা যায় না। আল্লাহ একজনের নাম চিৎকার দিয়ে বলেন, তিনি কে? উনি আমাদের রব, উনি আমাদের মালিক, উনি আমাদের আল্লাহ। আল্লাহ বলে পৃথিবীতে আর কাউকে সম্বোধন করে ডাকা যাবে না। এরপরে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, এই জন্য আল্লাহ বলে পৃথিবীর কাউকে ডাকা যাবে না। প্রথম নাম্বার শিরক, 2 প্রকারের ভিতরে শিরক আকবার আর শিরক আসগার। এইটা হলো সবচাইতে ছোট ছোট শিরক। ছোট ছোট শিরক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শিরক আসগারটা হলো সবচাইতে বড় শিরক আসগারের ভিতরে। সবচাইতে বড় শিরক আসগারটা হলো আর রিয়া। রিয়া, অহংকার, গম্ভীরতা। সে নিজেকে নিজে একটা কিছু মনে করে। সে মনে করে, আরে আমি এত শিক্ষা অর্জন করে আসছি, অমুক বিদেশ থেকে শিক্ষা অর্জন করে আসছি, আমার নামের পরে যদি ওই টাইটেল না দেয় তাহলে ওই মাহফিলে আমি যাবই না। এই যে রিয়া, দেখবেন অনেক মাহফিলের সভাপতি আছে। আমার একটা ছিল, গাজীপুরে সভাপতির নাম দিয়েছে, নামের আগে আলহাজ বসায় নাই, এই জন্য এই সভাপতি মাহফিলি বন্ধ করে দিয়েছে। কয়, আলহাজ দিলি না কেন? 10 লক্ষ টাকা খরচ হয়েছে আমার পুরা পরিবার হজ করতে, 10 লক্ষ টাকা এমনি এমনি খরচ করি নাই, ওই টাইটেলটা বাংলাদেশে দেওয়ার জন্য খরচ করছি। নাউজুবিল্লাহ বলেন। আর রিয়া, এই যে কলিজার ভিতরে কি আছে? অহংকার। আমার নামের আগে আলহাজ বসাবি, মানুষে মনে করবে আমি ধনী মানুষ, আলহাজ না বসাইলে আমি তোদের মাহফিল বন্ধ করে দেব। এই যে তার ভিতরে অহংকার আছে, রিয়া আছে। আবার দেখবেন অনেক বক্তা পোস্টারে নাম দেয়, পোস্টারে নাম এমনভাবে টাইটেল দেয়, সামনে পিছনে বক্তার নামও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বা ঠিক? অমুক তমুক, এই সে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, এই সে। আমাদের নামের আগেও পরে অনেকে দিয়ে দেয়। আমরা বলি, আরে এত তো আমার দরকার কি, খালি নাম দিয়ে দাও মাহমুদুল হাসান, এনাফ, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আমার কলিজায় যদি রিয়া হয়ে যায়, আমার কলিজায় যদি একটা দাম্ভিক অহংকার হয়ে যায়, জাহান্নামের আগুনে জ্বালাবেন কে? খবরদার, কেউ কখনো কোনো জায়গায় গিয়ে নিজের পরিচয় বড় করে দিবেন না। এটা রিয়া, এটা অহংকার। একটা ঘটক সাহেব একটা মেয়ের বাড়িতে গিয়ে ছেলের যত প্রশংসা করে, ওই ছেলের 4 আনাও নাই। ঠিক না বে ঠিক? কিন্তু বলে বড় বড় কথা। খবরদার, ঘটকতালি করো, বিবাহ বন্ধনের যদি আবদ্ধ তুমি ঘটিয়ে দিতে পারো, আল্লাহ আরশ থেকে তোমাকে কিছু ফাইসালা করবে, তোমাকে কিছু নেক দিবে, কিন্তু মিথ্যা কথা বলে নয়। সব কথা হলো সত্য বলতে হবে। ঠিক কিনা? এই জন্য খবরদার, জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে আপনি বলবেন না আমি অমুক, আমি তমুক, আমি সেই, আমার চলাফেরা প্রধানমন্ত্রীর সাথে, আমার চলাফেরা এমপির সাথে আমারে চিনস, আমি এই সেই। খবরদার, এগুলো বলবেন না। শুধু নামটা বলবেন, ছোট হয়ে থাকবেন। ছোট হয়ে থাকলে বড় করে দেখবেন কে?
এই জন্য আর রিয়া, রাসূল বলেন এই রিয়া থেকে আমার উম্মতের প্রতি আমার বড় ভয় হয়, কারণ আমার মনে হয় আমার উম্মত মনে হয় এই রিয়ার জন্য জাহান্নামে বেশি চলে যাবে। ঠিকই যাবে। প্রতিটা মানুষ শুধু অহংকার, প্রতিটা মানুষের ভিতরে অহংকার। ওই বেটার থেকে আমি বড়, ওর ছেলে থাকে আফ্রিকা, আমার ছেলে থাকে ডুবাই। তাতে আফ্রিকা থাকে তাতে কি হয়েছে, আমার ছেলে ডুবাই, ওর চাইতে বেশি কামায়, ওর সাথে আমি কথাই বলবো না। এই যে রিয়া, এই যে অহংকার, জাহান্নামের আগুনে জ্বলবেন। তাহলে এটা শিরকে আসগার, এটা করা যাবে। দ্বিতীয় নম্বর শিরকে আসগার হলো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া। নিজের বিবি বলছে আমার মোবাইলের ভিতরে কোনো মিস কল আসে নাই, স্বামী বলছে না তোর মোবাইলের ভিতরে রাতের 2টা বাজে মিস কল আসছে। এইবার বিবি বলছে না মিস কল আসে নাই, এবার স্বামী বলছে না মিস কল আইছে। তাড়াতাড়ি স্বামী নিজের ছেলের আয়না, নিজের ছেলের মাথায় হাত রাখা কয় আমার ছেলের কসম আমার মোবাইলে কোনো মিস কল আসে নাই। এই যে আপনি শিরকে আসগার করলেন। আপনার ছেলের কসম কেন খাইবেন? কসম হবে কার? মানে আপনি আল্লাহর কসমের চাইতে আপনার ছেলের কসমটারে বেশি বিশ্বাস করে ফেলেছেন। এই জন্য বোঝা যায় আল্লাহরে ছোট করলেন। এই জন্য আল্লাহ বলছেন কসম পৃথিবীর কারো হবে না, কসম হবে কার? আপনি যদি কোনো মানুষকে কোনো বিশ্বাস করাতে চান, আপনি সাথে সাথে বলবেন ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম এই কাজটা আমি কোনোদিন করি না। আমাদের সমাজে কি আছে জানেন? আমাদের সমাজে পার্লামেন্টে ভুল একটা কাজ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই যে কোরআনের উপরে হাত রাইখা কইতেছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব, শিরকে আসগার হচ্ছে এখানে। কারণ কোরআনের উপরে হাত রেখে নয়, এখানে বলার দরকার ছিল যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আল্লাহর কসম করে বললাম। এইটা বললে আপনার একবারে ঠিক ছিল, কারণ কোরআনটা কার কিতাব? এই কোরআনটাও আল্লাহর বড় নয়, এই কোরআনটাও একদিন পৃথিবী থেকে উঠিয়ে নেবেন কে? আল্লাহ যতদিন রাখবেন দুনিয়াতে রাখবেন, আবার উঠিয়ে নেবেন। তাহলে কোরআনের চাইতে বড় একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আজ শিরকে আসগার আরেকটা কি পাইলাম? আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে। এগুলো বলে দিবেন বাড়িতে গিয়ে, শিরকে আসগারগুলো নোট করে নিয়ে যাবেন। এই যে ইউটিউবে নোট হচ্ছে না, এগুলো শোনাবেন বাড়িতে গিয়ে। এগুলো হলো শিরকে আসগার। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। বাবার কসম, মায়ের কসম, ছেলের কসম, আসমানের কসম, মাটির কসম, ছোট ছেলের কসম, বড় ছেলের কসম। কসম খায় এরকম কথা বলেন? খায় শিরকে আসগার করছেন, খবরদার এগুলো ছেড়ে দিবেন। শিরকে আসগার যদি থাকে তাহলে ক্যান্সারের মতো। এটা শিরকে আসগারটা হলো ক্যান্সারের মতো, ভিতরে কুড়ে কুড়ে ইমানটা নষ্ট করে ফেলবে। পরে কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন শিরক ছাড়া আমল একটাও নেই। তৃতীয় নাম্বার শিরকে আসগার হলো তোয়ারা। লা তিয়ারাতাল ফিল ইসলাম, লা তিয়ারাত ফিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিয়ারত বলতে ইসলামে কিছু নাই। কুলক্ষণ সুলক্ষণ আমাদের সমাজে আছে না নেই? কথা কন না কেন? আছে। সকাল থেকে বাড়ি থেকে বাহির হবে, হঠাৎ করে বাড়ি থেকে বাহির হতেই কুকুর ঘেউ ঘেউ করতে, সর্বনাশ বাবা তুই বাহির হোস না, আজকে তুই বাহির হইলেই তোর বিপদ। কুলক্ষণ। এরপরে সকালবেলা ফজর নামাজের পরে গাছের উপরে কাক ডাকছে, কয় কি আজকে কেউ মারা যাবে, এই জন্য কাক ডাকছে। সুলক্ষণ কুলক্ষণ, খবরদার এগুলো লক্ষণ ইসলামে নেই। সব কিছু করেন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কার কথা? আল্লাহ বলছেন যা কিছু করি আমি কুন ফায়াকুন বলতে দেরি হয়, হইতে কখনো দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কুলক্ষণ আছে, সুলক্ষণ আছে। আবার অনেক সময় দেখে একটা মেয়ে নতুন বাড়িতে বিবাহ করে নতুন একটা বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে। এবারে শ্বশুর বাড়ির লোকেরা বলছে মা যাও তো দেখি তুমি এক কাপ চা বানায় নিয়ে আসো। তো সে এক কাপ চা বানাইতে গিয়া, নতুন মানুষ তো বুঝতে পারে নাই, কোনোদিন চা বানায় নাই বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে চা বানাইতে গিয়া 2টা কাপ ভেঙে ফেলেছে। এবার শ্বশুর শাশুড়ি কয় এমনি এটা কুলক্ষণ, এটা ভালো না, তাড়াতাড়ি এটারে আউট করতে হবে, এটার অবস্থা ভালো দেখাতে না। এই যে খারাপ কথা, কুলক্ষণ সুলক্ষণ ইসলামে নাই। এটা যদি বিশ্বাস করেন তাহলে শিরকে আসগার করছেন আপনি। কিয়ামতের দিন আমল নামায় কোনো নেক পাওয়া যাবে না, এটাও বরবাদ। কুলক্ষণ সুলক্ষণ ইসলামে নাই। 4 নম্বর গণকের কাছে যাওয়া, আছে না নাই? বাবা আমার হাত দেখেন, দেখেন তো দেখি আমি বিদেশে যাইতে পারুম কিনা। বাবা আমার হাত দেখেন, দেখেন তো দেখি আমি বিদেশ কোন দিন যাবো। বাবা আমার ছেলের হাতটা দেখেন। এইবার বাবা কয় ছেলের হাত দেখছি, তোর মেয়ের হাতটা আমারে দেখা। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ছেলের হাত দেখছে, মেয়ের হাত দেখায় না। এবার বাবা কয় মেয়ের হাতটা একটু ধইরা দেখি। নাউজুবিল্লাহ।
খবরদার, সুলক্ষণ কুলক্ষণ ইসলামেও নাই। আবার ওই যে জ্যোতিষীর কাছে হাত দেখায়, এগুলো ইসলামে কোনো মানুষ কি কোনো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে? কে বলতে পারেন? আরো জোরে বলেন আল্লাহ। আবার দেখবেন একটা টিয়া পাখি নিয়ে টিয়া পাখির কাছে একটা চিঠি রাখে, অসংখ্য চিঠি। কয় এই টিয়া যেই চিঠি লেখা, যেই চিঠি ধইরা এই টিয়া পাখি আপনার জন্য উঠাবে, বুঝবেন ওইটাই আপনার ভাগ্য। নাউজুবিল্লাহ, কত বড় শিরক করছেন আপনি, এটা নিজেও কল্পনা করতে পারেন নাই। আল্লাহরে বাদ দিয়ে আপনি টিয়া পাখির উপরে বিশ্বাস করলেন আপনার ভাগ্য। কেমনে করেন এগুলো? কিন্তু বাংলাদেশের ভিতরে অসংখ্য মুসলিম করে, ঠিক না ব্যাঠিক? খবরদার, এইগুলো করা যাবে না। এই জন্য গণকের কাছে কোনোদিন যাবেন না, গণকের কাছে জীবনে যাবে না। কারণ গণক পৃথিবীর কিছুই বলতে পারে না, ও আন্দাজে একটা বলে দিবে আর কি। কারণ ও সবসময় ভালোই বলবে, খারাপ বললে তো ওর টাকা দিবেন না। ও সবসময় ভালো বলবে, কিন্তু আসলে একটাও ঘটবে না। কারণ ঘটাবেন কে? যদি প্রয়োজন হয় গণকের কাছে যাবেন, গণকের কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিবেন গালে, একটা থাপ্পড় লাগাইয়া দিবেন। এবার গণক বেটা কইব আমারে থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন আমি যাইস আপনারে থাপ্পড় দিব, এটা তো আপনার আগে থেকে জানা ছিল, ঠিক না বে ঠিক? যদি বলতে না পারেন তাহলে তো আপনি জানেন না কিছু, যাই একটা মারি দিবেন থাপ্পড়। এরপর ও যদি জিগায় থাপ্পড় দিলেন কেন, তা আমি যাইসা থাপ্পড় দিব, তুই জানোস না? তুই তো ভবিষ্যৎবাণী বলে দিতে পারো, এটাও তো জানার কথা ছিল। এরপর 5 নম্বর, তাবিজ ঝোলানো যাবে না। তাবিজ কখনো ঝোলাবেন না। তবে অসংখ্য আলেম ওলামাদের ইখতিলাফের ভিতরে আছে, ছোট্ট ছোট্ট 2 বছর 3 বছর শিশু, এদেরকে কায়তুন বা তাবিজ দেওয়া যায়। কেউ বলেন দেওয়া যায়, কেউ বলেন দেওয়া যায় না। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাবিজ ঝোলানো যাবে। তবে আমি বলি তাবিজ ঝোলাবেনই না, কারণ তাবিজের উপরে বিশ্বাস নয়। বিশ্বাস কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপরে বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করলেন, রাসূলের চুল নিয়ে জাদু করলেন, কূপের ভিতরে ফেলে দিলেন। এখন ফেরেশতারা এসে বললেন, ও নবী, সূরা নাস সূরা ফালাক নাজিল হলো, এই জন্য আপনি এগুলো পড়েন, আপনার জাদু থেকে মুক্ত করে দিবে কে? লম্বা ঘটনা। যদি বাচ্চাদেরকে তাবিজ দিতে হবে না, প্রতিদিন সূরা নাস সূরা ফালাক পড়ে পড়ে ফু দিবেন, হেফাজতে রাখবেন কে? আজমির শরীফের সুতা বাঁধা যাবে না। আজমির শরীফের সুতা অনেকের হাতে থাকে কি থাকে না? পরীক্ষা দিতে যায়, মা বলে বাবা তোর জন্য আজমির শরীফের সুতা নিয়ে আইছি, এইটা দিয়ে তুই পরীক্ষা দিতে যা, তোর ফলাফল ভালো হবে। নাউজুবিল্লাহ বললেন। সুতার ভিতরে কোনো কিছু নাই, সব কিছু দেওয়ার মালিক কে? হাতের রেখা। এই যে হাতের রেখা গনে, কয় এই রেখাটা ওই পর্যন্ত পৌঁছে গেলে তুই বিল্ডিংয়ের মালিক হবি, এই রেখাটা ওই পর্যন্ত পৌঁছে গেলে তুই ওই হবি, তুই হবি, বিদেশে যাবি, কিন্তু এই রেখাটা ওই জায়গায় পৌঁছে গেলে তুই মারা যাবে, এই কথা কখনো বলে না। হাতের রেখার ভিতরে কিছু নাই। হাতের রেখা কে দিয়েছেন? সবাই বলেন, আল্লাহ দিয়েছে। হাতের রেখাটা পৃথিবীর কেউ। আমি ছোটবেলায় আমি এক জায়গায় গিয়েছিলাম, তো ওই মুরব্বী নাকি হাতের রেখা দেখে। তা আমার হাতের রেখা দেখে উনি বলছিল, আজ থেকে অনেক বছর আগে, উনি বলছিল যে তুই অনেক বড় একটা অ্যাডভোকেট হবি। কিন্তু আমি হয়ে গেছি আলেম, অ্যাডভোকেট হই নাই। আসলে কি রাইট হয়েছে না অন রাইট হয়েছে? ও বলছে তুই অনেক বড় একটা অ্যাডভোকেট হবি, তুই অনেক বড় একটা শিক্ষিত হবি, তুই এই হবি সেই হবি, কিন্তু আমি হয়ে গেছি আলেম। আসলে হাতের রেখার ভেতরে কিছু নাই, সব কিছু করার মালিক কে? এরপরে 6 নম্বরে শিরকে আসগার আছে। ইঁদুরের গর্তের কাছে গিয়া দাঁত, ছোট বাচ্চাদের যখন দাঁত উঠে, অনেক মা বোনেরা বলে এই ছোট্ট দাঁতগুলো নিয়ে ইঁদুরের গর্তের কাছে দিয়া বলবি, ইঁদুর মামা তোমার দাঁত আমারে দাও, আমার দাঁত তুমি লাও। আছে এটা? এই মা বোনদের এই শিরকিয়াত আছে, শিরকে আসগার। আরে দাঁত উঠাইছে আল্লাহ, আবার ওরে দাঁত দিবে কে? যখন দরকার হয় নাই তখন আল্লাহ দেয় নাই, যখন দরকার তখন দিবে। আবার যখন নেওয়ার দরকার, এই যে আমাদের মুরব্বীর মতো আবার লইয়াও চলে যাইব। কে দেন দাঁত? আবার অনেকে বলে যা বাবা পুকুরে গিয়া দাঁত ফালাইয়া দে, আর বল মাছ মামা দাঁত আমারে দিয়া দিও, ভালো দাঁত, আর আমার দাঁত তুমি লইয়া যাও। নাউজুবিল্লাহ। খবরদার, এগুলো করা যাবে। 7 নাম্বার শিরকে আসগার হলো টাকের পিছনে দেখবেন ছিঁড়া জুতা আছে। হ্যাঁ, টাকের পিছনে ছিঁড়া জুতা লটকায় রাখে। এইবার যদি বলা হয় মামা ছিঁড়া জুতা লটকাইলা কেন? কয় যে আমার টাকের দিকে তাকাইয়া মুখ দোষ দিবে, তার মুখে গিয়ে আমার ছিঁড়া জুতার বাড়ি, এই জন্য ছিঁড়া জুতা লাগায় রাখছি। আরে ছিঁড়া জুতা তোমার মুখ দোষ থেকে রক্ষা করবে? কে বলছে তোমার এইটা? হ্যাঁ, মানুষের মুখ দোষ আছে, মানুষ তাকালে অসংখ্য মানুষের নজর খারাপ। রাসূল বলেছেন মুখ দোষ আছে। অসংখ্য মানুষ ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে একটু যদি বলে হাই হাই কত সুন্দর বাচ্চাটা, ওই বাচ্চাটা পরের দিন অসুস্থ হয়ে যেতে পারে। কোরআনের কথা, হাদিসের কথা, কিন্তু বলার আগে বলতে হবে মাশা
সুবহানাল্লাহ বলতে হবে। যদি সুবহানাল্লাহ বলেন মুখ দোষ লাগবে না। আপনি সুন্দর গঠন, বিদেশ থেকে আসছেন, খুব সুন্দর চেহারা, বিদেশে এসির ভিতরে কাজ করেছেন, বাংলাদেশে আসছেন, হাই হাই আমাদের বল্টু মিয়া কত সুন্দর হয়েছে দেখো, এক সপ্তাহ পর শরীর শেষ, চেহারা শেষ, মুখ দোষ লেগে গেছে। হ্যাঁ লাগছে, কিন্তু ওই যে মুখ দোষ লাগছে বলার আগে যদি বলতো মাশাআল্লাহ আমাদের আব্দুল গফফার কত সুন্দর হয়েছে, তাহলে মুখ দোষটা লাগবে। এই জন্য আপনাকে মাশাআল্লাহ ব্যবহার করতে হবে। আর যদি মুখ দোষ লেগেই যায়, সূরাতুল ফাতিহা পড়ে 3 বার দম করে পানি খাবেন, সব মুখ দোষ দূর করে দিবে কে? কিন্তু টাকের পিছনে ছিঁড়া জুতা লটকায় রাখে, কয় ছিঁড়া জুতা আমার টাকেরে বাঁচাবে। হাই হাই, এত কোটি টাকার টাক, তুমি ছিঁড়া জুতার উপরে ভরসা করলা, ভরসা করতে হবে কার? সবাই বলেন। এই জন্য টাকের পিছনে, সিএনজির পিছনে ছিঁড়া জুতা লটকানো যাবে। 8 নম্বর, বাচ্চাদের কপালে কালো টিপ। আচ্ছা, এটা কালো টিপ লাগায় দেয়, এই পাশে ওই পাশে কালো টিপ লাগায়, এগুলো কালো টিপ লাগানো যাবে না। এই কালো টিপ, এগুলো অনেকে মা বোনেরা বলে কালো টিপ লাগায় দিলাম আমার বাচ্চা সব থেকে হেফাজতে থাকবে। না, হেফাজতে রাখবেন কে? রাসূল বলেন প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য যখন একটা বান্দাকে আল্লাহ জন্ম দেন, 70 জন ফেরেশতা তার হেফাজতের জন্য আল্লাহ নিযুক্ত করে দেয়। আমাদের বেশি ভালোবাসেন কে? এইটা বর্ণনা করলে লম্বা ঘটনা। 20 জন ফেরেশতা শুধু বডির ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। কেউ আঘাত করতে আসবে, ওই ফেরেশতাগুলো বাধা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন সোজা একটা রড চোখের দিকে আসে, সাইড দিয়ে চলে যায়, লাগে না। প্রতিটা অঙ্গে অঙ্গে ফেরেশতা আছে, কয় ইস আর একটু হলে তো চোখটা শেষ হয়ে যেত। আরে হবে না, কারণ চোখের ভিতরে ফেরেশতা রাখছেন কে? আল্লাহ। তো এই জন্য খবরদার, বাচ্চার কপালে টিপ দিবেন না, টিপের উপরে বিশ্বাস করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 9 নম্বর শিরকে আসগার আমরা বাহির করেছি। পরীক্ষার দিনে সকালে ডিম খাওয়া যাবে না। অনেকে বলে, কয় ডিম খাইলে তুই কিন্তু ডিম পাইবি। পরীক্ষার দিন সকালে ডিম খাইবি না, ডিম খাইলে কিছু লিখতে পারবি না। তুই ডিম খাস না জান, সকালে মাও ডিম খাওয়ায় না, বাবাও ডিম খাওয়ায় না। কয় তুই পরীক্ষার দিনে যদি ডিম খাস তাহলে ডিম পাইবি বাবা, তুই ডিম খাস না। কিন্তু ডিম খাওয়া যাইবেন, আরো সফল হবেন। এটা হলো শিরকে আসগার। 10 নম্বর, সবাই বলে, অনেক মুরব্বী বলে, বাবা জট কলা খাস না, তুই জট কলা খাস না কেন? তুই যদি জট কলা খাস তাহলে তোর কিন্তু জোড়া জোড়া বাচ্চা হইব। অনেক মা বোনদেরকে জট কলা খাইতে দেয় না, ঠিক না বে ঠিক? আরে জট কলা খাইলে তো আরো ভালো। একবার 50 1 লাখ টাকা লাগে 2টা বাচ্চা করতে, তো একসাথে 2টা হলে আরো ভালো না? একসাথে 2টা হয়ে গেল, সমস্যাই নাই। 50 2বার পেটও কাটা লাগলো না, একসাথে 2টা। খুঁজে খুঁজে জট কলা খাইবেন। জট কলার ভিতরে যমজ বাচ্চা হয় না, যমজ বাচ্চা দেওয়ার মালিক কে? আগে যমজ বাচ্চা হইতো না। সাহাবীদের আমলে এমন কথা শোনা যায় নাই যমজ বাচ্চা হয়েছে, খুব কম। কিন্তু এখন যমজ না, এখন 7টাও হয়। কয়টা? কেন 7টা হয়? হিকমতের সাথে বলতে হয়, যেদিন থেকে 1টার বেশি নয়, 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। এই যে স্লোগানটা শুরু করেছে, 2টার বেশি নয়, 1টার বেশি নয়, 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। যেই দিন থেকে এই স্লোগান শুরু করেছে, আল্লাহ কয় 1টা যখন লইবি 1টার ভিতরে 7টা দিয়ে দিমু। 1টা লইবি না, 1টার ভিতরে এখন 7টা। আর আপনাদের ফেনী শহরের ভিতরে কয়েকদিন আগে 4টা না 5টা একসাথে হয়েছে, এই ফেনী শহর, এই জায়গায়। তো চিন্তা করেন, যেদিন থেকে ওই স্লোগান শুরু হয়েছে সেই দিন 1টার ভিতরে 5টা ঢুকাইছে কে? এই জন্য জট কলা 1টা না 10টা খাইবেন। একসাথে যদি 10টা জট কলা থাকে খাইবেন, যমজ দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু জট কলা খাইলে যে যমজ বাচ্চা হবে, এটা শিরকে আসগার, এটা কখনো বিশ্বাস করা যাবে। আবার দেখবেন 11 নম্বর, হাত চুলকালে টাকা আসে। অনেকে বলে আছে আছে, হাত চুলকায় টাকা আসে, শিরকে আসগার, এটা কখনো ইসলামের কথা নয়। 12 নম্বর, মাথার উপরে 2টা গিটি থাকলে কয় 2টা বউইব। এই জন্য অসংখ্য দাদিদেরকে লাগায় দেয়। ছেলে যখন মেয়েকে দেখতে আসে, ছেলে যখন মেয়েকে পছন্দ হয়, এইবার অসংখ্য মুরব্বী কয়, ও দাদি আপনি তো যায় ছেলের মাথার গিট্টি 2টা গয়না আসেন, দেখেন 2টা গিট্টি থাকলে ওর সাথে মাইয়া বিয়া দিব না। 2টা গিট্টি থাকলে 2টা বউইব। দাদি মাথার গিট্টি গয়না দেখেন, যদিও এইদিকে না, এগুলো আছে রংপুর, দিনাজপুর, ওই লাইনগুলোতে বেশি। মাথার গিট্টি গনেন, মাথার গিট্টি যদি ছেলের 2টা হয় তাহলে 2টা বিয়ে করবো, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আর 1টা গিট্টি থাকলে দিয়ে দিব। কিন্তু অসংখ্য নজির আছে, 1টা গিট্টি আলা 10টা করছে, করে নাই? এখানে গিট্টি গনবো নাকি যাদের 2টা বউ আছে? না, এখানে 2টা বউওয়ালা কেউ নাই। মাথার গিট্টি গয়না দেখেন, গিট্টি নাই কিন্তু 2টা করে ফেলছে। এই জন্য গিট্টির উপরে বিশ্বাস করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আর জোরে বলেন আমিন। এই জন্য শিরকে আসগার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তবে শিরকে আসগার তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তাওবা করলে কি করবে?
মাফ করবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত আদায় করে নিন।